কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো কৃষক বন্ধুরা বর্তমান দেখেন ধানের কিন্তু ফুল বের হচ্ছে, মানে ধান বের হচ্ছে মোটামুটি শীষ পুরোপুরি বের হয়ে গেছে, কিন্তু এখনও পরাগায়ন ঘটেনি। তো এই সময় আমরা অনেকে চিন্তা করি যে কি স্প্রে করলে বা কি সার প্রয়োগ করলে আমাদের ধানের অধিক ফলন হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ধানের দেখেন এই যে মোটামুটি ফুল বের হচ্ছে সাদা সাদা, এই যে সাদা সাদাগুলো দেখতেছেন এগুলো মূলত ধানের ফুল। আর এই যে এইখানে দেখেন, এখানে কিন্তু কিছু অংশের ফুলগুলা ঝরে যাওয়ার মতো হয়েছে। এই যে দেখেন নিচেরটা, এই যে নিচেরটা সাদা আর কি। তো আপনাদেরকে ভালোভাবে দেখাই একটু। এই যে দেখেন, এই যে এই অংশের ফুলগুলো সাদাই আছে এখনো। আর এই যে মাথার অংশটা দেখেন, এই যে ফুলগুলা লাল হয়ে ঝরে পড়ার মতো হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু এই যে মাথার অংশটায় পরাগায়ন ঘটে গেছে। আর এই যে সাদা সাদা ফুলগুলো আছে এখনও এটার পরাগায়ন ঘটেনি। আর বিশেষ করে এই যে নিচের অংশটা আছে এটা তো এখনও মানে ফুলে ফুটেনি। তো এই সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ধান খেতে স্প্রে করা যাবে কি না, নাকি সার কিছু প্রয়োগ করা যাবে কি না, না কি প্রয়োগ করলে আপনাদের ধান ফলন বেশি হবে। তো আমি বলি কি এই সময় আপনাদের ধান খেতে কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে দেখেন কেন প্রয়োজন নেই। এক্ষেত্রে যদি আপনারা ধান খেতে ভিতরে প্রবেশ করেন, তো এই যে দেখেন ধানের ফুল কিন্তু মোটামুটি সব জায়গায় সাদা সাদা, প্রতিটা ধান গাছে এখনও সাদা ফুলগুলো আটক হয়ে আছে। তো কিছু নিচের দিকে এখনও ফুলে ফুটেনি। তো এই সময় যদি আপনারা ধান খেতে ঢুকেন দেখবেন যে এই ফুলগুলো ঝরে যাবে। ধান খেতে মানে ধানের পরাগায়নটায় ব্যাঘাত ঘটবে, পরাগায়ন ঘটতে পারবে না। এই ফুলগুলো ঝরে গেলে আপনাদের পরাগায়নের গাছটা ওই যেই ধানটার ফুলটা ঝরে পড়বে সেই ধানটা আর পরাগায়ন ঘটতে পারলো না। তখন কি হবে, আপনার ধানটা চিটা হয়ে যাবে। ফুলটা ঝরে যাওয়ার কারণে পরাগায়ন না ঘটলে কিন্তু ধানটা পরিপূর্ণ হবে না। তো এই ক্ষেত্রে এই যে দেখেন মাথার দিকে কিন্তু ফুলগুলো অনেকগুলো পেকে গেছে, মানে লাল হয়ে ঝরে যাওয়ার মতো হয়ে গেছে। এটা মূলত পরাগায়ন ঘটে গেছে। আর এই যে নিচের দিকের অংশ এখনও সাদা সাদা ফুল আছে। তো এই ক্ষেত্রে আপনাদের কোনোভাবে ধান খেতে ঢুকার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই, আপনার ধান খেতে ঢুকলে ফুলগুলো সব ফুল ঝরে যাবে। কারণ যখন আপনারা মাছ খেতে জোরে জোরে হাঁটবেন বা স্প্রে করবেন বা সার প্রয়োগ করবেন তখন কিন্তু আপনার ধানের ফুলগুলো ঝরে যাবে। ঝরে যাওয়ার কারণে আপনার ফুলের পরাগায়নে ব্যাঘাত ঘটবে এবং ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাবে। দেখবেন যে আপনার ধানে তখন চিটার পরিমাণ বেশি হবে। তো তখন আপনার লাভের থেকে কী হবে, লসটাই বেশি হবে। তো এই ক্ষেত্রে আপনার দুইটা লস হচ্ছে, একটা হচ্ছে আপনার ধানের লস, আর আপনি যে কীটনাশক বা সার প্রয়োগ করতেছেন সেটাও লস। তো আপনাকে লস করার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে আপনাকে ধান বের হওয়ার মানে এই পরাগায়ন ঘটার, আপনি যখন দেখবেন যে পরিপূর্ণ এই যে দেখেন মাথার অংশটা মানে লাল লাল ফুলগুলো ঝরে যাওয়ার মতো হচ্ছে, মানে কিছুদিনের মধ্যে এগুলো শেষ, এটা কিন্তু পরাগায়ন শেষ। এই যে নিচের অংশটা এখন সাদা আছে, যখন দেখবেন পুরো শীষে একরকম মানে ফুলগুলো ঝরে যাওয়ার অবস্থা হয়ে চলে এসছে বা লাল হয়ে গেছে, পরাগায়ন কিন্তু ঘটে গেছে, তো তখন আপনারা ধান খেতে ঢুকে যে কোনো বীজ জাতীয়, মানে এখন কিন্তু পোকার আক্রমণ হতে পারে। দেখবেন যে ডোরা পোকা, মাজরা পোকা, ব্লাস্ট রোগ বা শীষ মরা রোগ, মানে বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সেই ইয়াগুলো স্প্রে করতে পারেন। তো বর্তমান যেহেতু পরাগায়ন এখনও ঘটেনি, তো সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে। এখন ধান বেড়া থেকে শুরু করে মনে করেন যে 8 থেকে 10 দিন, 10 দিন পর আপনারা বিভিন্ন রকমের স্প্রে করতে পারেন। আর যদি খুব বেশি রোগ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তো অবশ্যই স্প্রে করতে হবে। তবে কয়েকটা দিন, মনে করেন 3-4টা দিন সময় দিলে এই যে উপরেরটা যেমন পরাগায়ন ঘটে গেছে নিচেরটাও পরাগায়ন ঘটবে। তো কয়েকটা দিন সময় নিয়ে আপনারা কীটনাশক বা সার প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের ধানের মানে চিটার পরিমাণ কম হবে, ধানটা পরিপক্ক হয়ে আসবে। তো বন্ধুরা, আপনার ধান বের হচ্ছে এই সময় ধান খেতে না ঢুকায় ভালো। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।